আমি কোরআন কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইরা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আনলাম, আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান আনতাম, তারপরে হইয়া রাসূল ওয়া রাসূলিহি, এবং আমরা ঈমান আনছি তার উপরে, রাসূলের উপরে। আমরা ঈমান আনছি রাসূলের উপরে আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছি। এর মানে হইরা ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রিজিক আমরা দিয়েছেন, সেই রিজিকগুলো আমরা কামে লাগাইতাম, এই রিজিকগুলো আমরা দান খয়রাত করতাম, সদকা খয়রাত করতাম। فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير। তারপরে আমরা কিতা করতাম, যারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছেন, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যত রিজিক দিছেন সব রিজিক দেন আল্লাহ, আর রিজিকের মালিক কে? আল্লাহ। সমস্ত রিজিকের মালিক আল্লাহ। আমরা কাছে যত ধন দৌলত আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার আমানত, সেই আমানতে আমরা কামে লাগাইতাম, আমানতের খেয়ানত করতাম না। লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুখারী শরীফের মধ্যে আয় এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে হাজির হইল। হাজির হইয়া ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কিয়ামত কোন সময় হইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি ঘটা তার সাহাবায়ে কেরাম হইয়া বয়ান দিতরা, অনেক অনেক অন্য অন্য বিষয়ে আলোচনা করতাম। এই ব্যক্তি যখন হইল কোন করে আল্লাহ রাসূলে শুনিয়া শুনল না, তারপরে আল্লাহ রাসূলে আবার বয়ান দেওয়া শুরু করে দিল সাহাবায়ে কেরাম আল্লাহর সম্মুখে। তখন কিছু লোক সাহাবী উঠিয়া হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনছেন না, কথা না শোনার কারণে রাসূলুল্লাহ জবাব দিতেন না, আর নাইলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিলেন। আল্লাহকে রাসূলুল্লাহ না জবাব দিয়া রাসূলুল্লাহ অন্য তার বিষয়ে আলোচনা করা শুরু করে দিয়েছে। তারপরে আবার আরো গুরুবার হয়ে গেলাম, বড় করে হইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই ব্যক্তির কথার জবাব দিছেন না, ও কারণে বাইরা আমার ও কারণে জবাব দিছেন না। আল্লাহ রাসূলের কাছে এই ব্যক্তি কোন কথা হান হইছে এবং কোন কথা হান হইতো সব জানার কারণে জবাব না দিয়া যে বিষয়ে আসলে সেই বিষয়ে শুরু করে দিলা। আর পুরো ভালো হয়ে গেল, আবার হইলা আল্লাহ রাসূলে তো হইলা না, মতলব আল্লাহ রাসূলে পুরো শুনছেন না, যদি আখের পর্যন্ত শুনতা তাহলে তো জবাব দিলা অনেক পর করে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম সম্মুখে লইয়া যে বিষয়ে আলোচনা করলাম সেই বিষয় শেষ হয়ে গেল, আর করে হইলা ও সওয়াব করনে वाला কিয়ামত সম্বন্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা কিয়ামত ওই সময় ঘটিত হইব যে সময় মানুষে কি করে আমানতের নাফরমানি করবে বুঝে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বুঝেন আমানতের নাফরমানি কি রকম? তখন আল্লাহর হাবিব কইলা, কোন মানুষে আমানত রাখলো, আমানত রাখা করে ওই আমানতটা খেয়ানত করে লাইল, ও আমানতটা খেয়ানত যারা করবা ওইটা এটা গিয়া কিয়ামতের আলামত। আমি বললাম, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
يحتسبها فوقه له صدقة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে ব্যক্তি সওয়াবের নিয়তে তার পরিবার কোন জিনিস খরচ করবে আল্লাহ তাআলার শরণ করিয়া আল্লাহ তাআলার শরণ করিয়া যে কোন খরচ করো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খুশির জন্য যা কিছু খরচ করবা সমস্ত কিছু হইব সাদাকা। সুবহানাল্লাহ।